হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অত্যাধিক এবং অতি পরিমাণ এবং সবচাইতে বেশি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন এবং সবকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কেন পরীক্ষা করেছেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আমি তোমাকে নেতা বানাবো, আমি তোমাকে নেতা বানাবো, দায়িত্ব দিব। তাই আমাদের সমাজেও দেখা যায় কাউকে যদি দায়িত্ব দিতে চাওয়া যায় তাহলে আগেই তাকে কি করা হয়, কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, কিছু পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন মাধ্যমে। ঠিক মহান আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে তিনি নেতা বানাবেন এজন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তিনি নিয়েছেন। তো নবী হযরত ইব্রাহিম তিনি সর্বপ্রথম যেই জিনিসটি জানার চেষ্টা করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহর পরিচয়, আল্লাহকে আগে চিনেছেন। আমাদের সন্তানরাও আমাদের উচিত হবে আল্লাহকে সবচাইতে বেশি চিনা। আল্লাহকে যে যত বেশি চিনতে পারবে সে তত বেশি আল্লাহর কাজ করা সহজ হবে। আমরা আসলে সেইভাবে আল্লাহকে চিনিও না, সন্তান যেগুলি হয় তাদেরকেও আমরা সেইভাবে চিনার ব্যবস্থা করি না। নমরুদ 400 বছরের শাসন আমল, তিনি যখন জানতে পারলেন একটা স্বপ্নের ব্যাখ্যায় যে একজন ছেলে সন্তান হবে, এইরকমভাবে ছেলে সন্তান হবে, তার ক্ষমতা ছিনিয়ে নেবে, তখন তিনিও আদেশ জারি করলেন যে যত ছেলে সন্তান হবে মূসা আলাইহিস সালামের যুগেও যেমন হয়েছিল ঠিক নমরুদের সময় সেরকম হয়েছিল ঘটনা। এইভাবে যখন হতে লাগলো তার মা খুব চিন্তায় পড়ে গেল যে আমার তো ছেলে সন্তান। তিনি একটি গুহায় আশ্রয় নিলেন। সেই গুহায় আশ্রয় নিয়ে মহান আল্লাহ তাআলা ইব্রাহিমকে প্রসব করলেন। কয়েক বছর সেখানে থাকার পর তিনি সেখান থেকে বের হলেন। বের হওয়ার আগে তার মাকে জিজ্ঞাসা করছেন যে আমাদের রব কে, ইলাহ কে? তার মা উত্তর দিল যে আমাদের রব হচ্ছে নমরুদ। নাউজুবিল্লাহ। এরপরে তিনি যখন বুঝতে পারলেন যে এই সন্তানটাই সেই সন্তান, যেই সন্তানের ভবিষ্যৎ আগেই হচ্ছে নমরুদ চিন্তা করেছিলেন যে আমার ক্ষমতা নিয়ে নিবে, ছিনিয়ে নিবে। মহান আল্লাহ তাআলা তাফসিরে এটুকু রয়েছে, ইবনে কাসিরে সেই কথাগুলি রয়েছে যে এমন পর্যায়ে গেছিল মহান আল্লাহ তাআলা ইব্রাহিমের এক হাত থেকে, সেখানে তো খাওয়ার কিছুই ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক হাতের আঙ্গুল থেকে, একটা আঙ্গুল থেকে মধু, আরেকটা আঙ্গুল থেকে পানি, এইভাবে তিনি তার সন্তানকে অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। যাই হোক, এই ঘটনাগুলো পাওয়া যায়। এই ঘটনাগুলোর ভিতরে অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে বনী ইসরাঈলদের কাহিনী। আমরা আজকে যেটুকু জানার চেষ্টা করব, মহান আল্লাহ তাআলা যে ইব্রাহিম তিনি যে মূর্তি ভাঙলেন, মূর্তি ভাঙার পর সেই মূর্তির কাছে গিয়ে বলা হলো যে এই হলেছে, এই কাজটাই করেছে এই ব্যক্তি করেছে, অর্থাৎ বড়টা। তিনি এটা কেন বোঝাতে চাইলেন, কেন বলতে চাইলেন? কারণ হচ্ছে তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে তোমরা যেটাকে তোমরা কি করছো, ইলাহ দাবি করছো, তার গুণকীর্তন করছো, যাকে ডাকছো, তার কোনো নিজস্ব ক্ষমতা নেই। এই তর্ক শেষ করে তিনি তখন আরেকটা তর্ক স্থান অর্থাৎ মূর্তি পূজা, এটা শেষ করে তারকা যারা পূজা করত তাদের সাথে তর্কে লিপ্ত হলেন। সেই তর্কের কথাটাই মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামের সূরা আনআম আয়াত নাম্বার হচ্ছে 75, এখানে সেই কথাটি কোট করে দিয়েছেন অর্থাৎ উল্লেখ করেছেন। আমরা সেটা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন,
وكذلك نوري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين আল্লাহ তাআলা বলেন, আমি এরূপভাবে ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের আশ্চর্য জিনিসগুলো আমি দেখাতে লাগলাম। আল্লাহ তাআলা তার নবীকে আশ্চর্য জিনিসগুলো তিনি দেখাতে লাগলেন। এরপরে বলছেন কেন দেখাতে লাগলেন, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে সে দৃঢ় বিশ্বাসের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায়। নিদর্শনগুলো দেখাতে লাগলেন নবমণ্ডল এবং ভূমণ্ডলে যে জিনিসগুলো রয়েছে, যারা এই পূজাগুলো করত তাদের সাথে তর্ক অনুষ্ঠান শুরু হলো। প্রথমত তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইউহিব্বুল আফিলিন। সর্বপ্রথম যেই জিনিসটি দেখালেন, রাতের অন্ধকার ছেয়ে বসল। রাতের অন্ধকার যখন ছেয়ে বসল, পূর্ণিমার চাঁদ টকটকে হয়ে ঝকঝকে হয়ে আল্লাহ তাআলা দেখা দিলেন। এটা যখন দেখা দিল, ইব্রাহিম তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। এরপরে বলছেন, ক্বালা লা ইউহিব্বুল আফিলিন। যখন চাঁদ ডুবে গেল তখন বলছেন, ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, এটাকে আমি ভালোবাসতে পারি না। কারণ যেই জিনিস ডুবে যায় সেটাকে আমি কখনো রব হিসাবে মানতে পারি না। আজকেও আমাদের সমাজে অনেক কিছু কোরআন হাদিস দেখা যায়, কিন্তু কোরআন হাদিস অনেকেই মানতে চায় না। কিন্তু ইব্রাহিম এই ঘটনা থেকে, আরও কথা রয়েছে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন, তুমি কি করো, সঠিক জিনিস তালাশ করো। সঠিক জিনিস যদি তালাশ করতে যাও, আল্লাহ তোমার ব্রেনটাকে খুলে দেবেন ইনশাআল্লাহ। তিনি চিন্তা করলেন, যেই জিনিস ডুবে যায়, যেটা অস্তমিত হয়, এ আমার প্রভু হতে পারে কেমনে? এটা নিশ্চয় একজন সৃষ্টিকর্তা রয়েছে। এরপরে দ্বিতীয় কথায় আসি। এরপরে ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ যালিমিন। তাহলে প্রথমে তিনি দেখলেন তারকা, প্রথমে দেখলেন কাওকাবান মানে হচ্ছে তারকা। তারকা দেখলেন, তারকা যখন ডুবে গেল তখন এটা বলছেন যে এটা আমি ভালোবাসতে পারি না, কারণ এই হচ্ছে ডুবে গেল। এরপরে দেখলেন চাঁদ, কমার মানে চাঁদ, ঝকঝকে চাঁদ আল্লাহ তাআলা দেখালেন, এটাও বললেন যে এটা আমার রব। সেটা যখন ডুবে গেল এরপরে বলছেন এটা আমার রব। এটাও যখন ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, এটা আমাকে হেদায়েত দিতে পারে না, লা আকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। অতঃপর যেটা অস্তমিত হয়ে যায়, এ আমাকে আমার জাতিকে পথভ্রষ্টতার মধ্যে অন্তর্ভুক্ত রেখেছে, আমি এটা রব মানতে পারি। অর্থাৎ যেটা ডুবে যায় সেটা আমার প্রভু হতে পারে না। এরপরে বললেন, ফালাম্মা রাআস শামসু বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, প্রথমে তারকা, দ্বিতীয় হচ্ছে চাঁদ, তৃতীয়বারে তিনি দিনের বেলা যখন সূর্য দেখলেন তখন একইভাবে প্রশ্ন করলেন যে এটা আমার রব। এরপরে যখন আবার সূর্য অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন, আমি নিশ্চয় এইগুলি থেকে পানা চাই, অর্থাৎ আমি শিরক থেকে মুক্ত। এরপরে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে আমি নিয়ে চলে গেলাম, যেই সত্তা আমাকে সঠিক পথের দিশা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব
এই ঘটনা থেকে শুধু ঘটনা আমরা শুনলাম। সূরা আল আনআম আয়াত নাম্বার হচ্ছে 75 থেকে 81 নম্বর আয়াতে আরও অনেক কথা রয়েছে যে তার জাতিরাকে এই কথা কেন বললেন। কারণ হচ্ছে তারা তারকা পূজা, সূর্য পূজা, তারপরে চাঁদ পূজা এগুলি করত। তো তাদের সাথে যখন তর্ক অনুষ্ঠান হলো, তারা বলছে যে এইগুলির আমরা কি করি, পূজা করি। ইব্রাহিম নবী বলছেন যেইগুলি ডুবে যায়, যেইগুলি অস্তমিত হয়ে যায়, সেইগুলি কিভাবে প্রভু হতে পারে। তারা বিভিন্ন তর্ক অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে যখন কথাটি বলছে যে দেখো, তাহলে তোমরা আমাকে একটা কথার উত্তর দাও, সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, তোমরা তার বিপরীতটা করে দেখাও তো। তখন সবাই হতভম্ব, লা জবাব। এর ক্ষমতা নিশ্চয় একজনের হাতে আছে। মূর্তি পূজা মানুষ তৈরি করে হাতে, এটা এদিক সেদিক করা সম্ভব, এটা তারা মানে নাই, এটা তারা মানতে চায়নি যে সেখান থেকে কিছু পাওয়া যায়। যারা সেই অনুষ্ঠানগুলোতে থাকে, সেই জায়গাগুলিতে থাকে, মূর্তি জায়গাগুলি স্থানগুলিতে থাকে, সেখানে উপঢৌকন কিছু পাওয়া যায় সাথে সাথে। কিন্তু যারা তারকা পূজা, চাঁদ পূজা এগুলি করে, সেইগুলি তো ধরা ছোঁয়ার বাইরে। তাহলে তোমরা যেটা বলছো একবার তো দেখাও, আমার আল্লাহ কি করেন, পূর্ব দিকে সূর্য উঠায়, তোমরা পশ্চিম দিকে উঠিয়ে দেখো তো পারো কিনা। সবাই কোনো উত্তর নাই, সবাই এক বাক্যে তিনি একবারে লা জবাব, হতভম্ব হয়ে গেল। এরপরেও ইব্রাহিম নবীকে তারা মানেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সঠিক দিশা পাওয়ার পরেও সেই কথাগুলি তারা মানতে চায় না। এরপরে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন। আমাদের নবী এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইটার সাথে সংযোগ একেবারে হুবহু মিল আছে। ইব্রাহিম নবী যেমন দুই জায়গায় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বাবেল এবং কেনান, এই দুইটা জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুইটা জায়গায়, অর্থাৎ মক্কা, পরে হলো মদিনা। মক্কায় নির্যাতনের শিকার হয়েছেন, মদিনায় হচ্ছে রাষ্ট্র গঠন করে তিনি দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবীও ঠিক এরকমভাবে মহান আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তিনি কৃতকার্য হয়ে রাষ্ট্র গঠন করেছেন। এরপরে যখন তারা কি করলেন, সফর করলেন, হিজরতের পালা। হিজরত করে যখন তিনি যাচ্ছেন, হিজরত করে যখন গেলেন, কেনানের জীবন যখন শুরু হলো মিশরে, মিশর যখন সফর করতে গেলেন, আল্লাহ তাআলা তাকে কেনানেই অর্থ সম্পদ সব কিছুই তিনি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দিলেন না। তিনি বললেন যে তুমি মিশরে সফর করো। সেই সময়তে মূসা আলাইহিস সালাম, ফেরাউনের শাসন আমল চলছিল তখন। আল্লাহ তাআলা তাকে সেখানে পাঠালেন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা সেখানেই দিয়ে দিতে পারতেন, কিন্তু হিজরত করে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমার সে একনিষ্ঠ বান্দা পেরেছি কিনা। আরও অনেক কথা রয়েছে সম্পর্কে। অতএব আল্লাহ তাআলা তাকে সেখানে পাঠালেন। তার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অতদিন দাওয়াত দিয়ে মাত্র 2 জন তার দাওয়াত কবুল করেছিলেন। তার ভিতরে তার স্ত্রী সারা এবং তার ভাতিজা, তার নাম হচ্ছে লূত। এই 2 জন হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এতদিন দাওয়াত দেওয়ার পরেও তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এরপরও তারা পিছপা হন। তারা 1 জন থেকেছেন, 3 জন থেকেছেন, তারপরও সঠিক দিশা তারা ছাড়েন নাই। আপনারা যদি হয়, তাহলে দেখা যাবে 10 যেদিকে আমরাও সেদিকে যাই, ওপর আবার মুখছুতি করে একদিকে আছে, এটা না। এই শিক্ষাটা দিচ্ছেন, তুমি যদি একাই থাকো, সঠিক যদি তোমারটা হয়, তুমি সেই দিকেই থাকো। আমরা প্রত্যেক বছর এই যে জিলকদ মাস, জিলহজ মাস আসে, কুরবানির সময় আসে,
হজ করতে গিয়ে অনেক নিদর্শন আমরা অনেকেই যারা হজ করতে গেছেন তারা অবশ্যই দেখে এসেছেন, কিন্তু ওই দেখে আসাই শেষ। কিন্তু ইব্রাহিমের জীবনে কি কি ঘটনা হয়েছে সেই ঘটনাগুলি আমরা আজীবনে এখন পর্যন্ত জানার চেষ্টা করি না। তিনি হিজরত করে যখন যাচ্ছিলেন মিশর, তার সাথে ছিলেন তার স্ত্রী। সেই স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছিলেন মিশরের ফেরাউন, তিনি ছিলেন খুব নারী লোলুপ, অর্থাৎ নারীর প্রতি খুব আসক্ত সেই ফেরাউন। সেই ফেরাউন যখন ইব্রাহিম নবী সারাকে নিয়ে যাচ্ছিলেন, ফেরাউনের দলবল দুইজনকে ধরেছে, ইব্রাহিমকে আর সারাকে। ধরার পর তারা জিজ্ঞাসা করলো, আগেই তারা বলে রেখেছিলেন আমরা যদি ধরা পড়ি তাহলে তুমি বলবা যে আমার সেটা ভাই, আর আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো এটা আমার বোন। ঠিক ধরার পরে তাদেরকে প্রশ্ন করা হলো এটা কে, বলছে এটা আমার বোন। সাধারণত এটা বলার কারণটা কি? কারণ এটাই, যদি স্বামী স্ত্রী বলতে যায় বা বলে যে আমার ওটা হচ্ছে স্বামী অথবা ওইটা আমার স্ত্রী, যদি এই কথা বলে তাহলে ফেরাউনের ধর্ম ছিল ওই স্বামীটাকে সাথে সাথে একেবারে শেষ করে দেওয়া, অর্থাৎ হত্যা করে দেওয়া। এই জন্যই সেই কথাটা বলেনি, বলেছে যে ভাইয়া বলবো ভাই, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো বোন, তুমি যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবো বোন ভাই। এটা যখন বলল তখন ইব্রাহিমকে এক জায়গায় আটকে রাখা হলো একটা ঘরে। এরপরে ফেরাউন যেই ঘরে রয়েছে সেই ঘরে সারাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার চরিত্র হননের জন্য, তার চরিত্র নষ্ট করার জন্য সে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সারা ফেরাউন বলল যে তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? তখন বলছে যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার এই সতীত্ব আমি একমাত্র ইব্রাহিমের জন্যই সেটা বরাদ্দ রেখেছি, আর কারো জন্য আমি এটা কোনো দিন কাউকে কোনো কিছু করিনি। আল্লাহ তোমার কাছে আমি চাই আমার স্বামী ছাড়া আর পৃথিবীর কেউ যেন আমার আক্রান্ত না হতে হয়। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। ঠিক সেই মুহূর্তে যেমন ফেরাউন এগিয়ে আসলেন, সাথে সাথে অবাস হয়ে হাত পা অবাস হয়ে ফেরাউনের একেবারে মাটিতে পড়ে গিয়ে গো গো শব্দ করে, অর্থাৎ মৃত্যু যেভাবে মানুষের হতে যায় ঠিক সেইভাবে হতে লাগলো। সারা এদিকে চিন্তা করলেন এই সমাজে যদি সে ফেরাউন মারা যায় তাহলে তার দলবল মনে করবে যে আমি তাকে মেরে ফেলেছি, আমাকে আবার আরো নির্যাতন করতে পারে। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই সমাজে তুমি তাকে মারিও, তুমি তাকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন, ভালো হয়ে গেল। আবার পর যেমনই ভালো হয়ে গেল আবার সে আক্রমণ, আবার এগিয়ে যাচ্ছে না সারার দিকে। ঠিক আল্লাহ তাআলা আবার তাকে অবশ করে দিলেন একইভাবে পরপর 3 বার। যখন হলো এরপরে ফেরাউন বুঝতে পারল, তার দলবলকে ডেকে বলছে যে তোমরা এমন মহিলাকে নিয়ে এসেছো খারাপ, অর্থাৎ বদ, এই আমার সাথে কোনো খারাপ কাজ করতে রাজি নয়, তোমরা এই মহিলাকে নিয়ে এসো, ছাড়েন। দেখে চলে আসো ইব্রাহিমের কাছে, তার কাছে পৌঁছায় দিলেন। আল্লাহ তাআলা এইভাবে তার চরিত্রকে রক্ষা করলেন। যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো কাজ, এখনও আপনি যদি সেই রকম একমাত্র আল্লাহকে ভরসা করে কোনো কাজ করতে পারেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা ওই রকমভাবে ডাকতে পারি না, ওই রকমভাবে আমরা বলতে পারি না। এরপরে শুধু ফেরাউন ছেড়ে দিল না, তার সাথে সাথে হাজেরাকে তাকে উপহার হিসাবে তাকে প্রদান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও যে দিয়েছিলেন যত অর্থ সম্পদ যা লাগে, যা প্রয়োজন সব কিছু তাকে দেওয়ার কথা বললেন। তার দলবলকে বললেন যে যা প্রয়োজন তাকে দিয়ে দাও। এরপরে আবার তিনি ফিরে আসলেন সেখান থেকে। এইভাবে মহান আল্লাহ তাআলা তার দাওয়াতকে কবুল করলেন এবং
তিনি এইভাবে পৃথিবীর মানুষের যে সারাকে বোন কেন বলেছিলেন, কারণ বনি আদমের সন্তান সব আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হবে সবাই হচ্ছে একে অপরের ভাই বোন হিসাবেই মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য তিনি তাকে বোন বলেছিলেন। এটা হচ্ছে মিথ্যা কথা না। আল্লাহ তাআলা এইভাবে তিনি সারা হাজেরাকে তিনি দান করলেন। আল্লাহ তাআলা সেই সময়তেই তিনি ইব্রাহিমকে 86 বছর বয়সে সেখান থেকে যখন আবার চলে গেলেন হিজরত করে, ঠিক সেই সময়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও, ধৈর্যশীল সহনশীল এইরকম সন্তান তুমি আমাকে দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন, আমি তোমাকে ধৈর্যশীল সহনশীল সুসন্তান দান করলাম। তো যে সমস্ত বাবেল শহরে অর্থাৎ বর্তমান যে বাগদাদ শহরে ইব্রাহিমের আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো করেছিলেন, তার মধ্যে 1 নাম্বার যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে মূর্তি পূজার নেতাদের সাথে তর্ক বিতর্ক। এই কথাটি গত জমে আলোচনা করেছি। দ্বিতীয় যে পরীক্ষাটা সেটা হচ্ছে নিজের পিতার গৃহ থেকে তাকে বের করে দিয়েছিলেন, এরপরও তিনি পিতার অমান্য কোনো সমাধি করেননি। এইরকম সন্তান আমাদেরকেও আল্লাহর কাছে চাইতে হবে। নিজ গৃহ থেকে তার পিতা বাড়ি থেকে বের করে দিলেন, এরপরও পিতার কখনো অবাধ্য হননি এবং পিতার জন্য বদ্ধও করেন এবং পিতার সাথে চলাফেরা সবসময় থেকেছে। শুধু তাই নয়, তার পিতার জন্য অন্ততপক্ষে তুমি দোয়াও চেয়েছেন যে আল্লাহ তুমি আমার পিতাকে তুমি ক্ষমা করো। এই কথাগুলো গতদিন বলা হয়েছে। এরপরে 3 নাম্বার যে কথাটি পেলাম সেটা হচ্ছে স্ত্রী এবং ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল করে নাই, এরপরও তিনি পিছপা হন নাই। এরপরে 4 নাম্বার যে পরীক্ষাটি সেটা হচ্ছে তারকা পূজারী, যেটা আজকে একটু আগে বললাম। তাদের সাথেও তর্ক করে মহান আল্লাহ তাআলা যেই প্রশ্ন তাদেরকে করলেন তারা উত্তর দিতে পারল না। তখনই বলছে একে আর দেশে রাখা যাবে না, একে পুড়িয়ে মারতে হবে, শেষ করে দিতে হবে। এরপরে 6 নাম্বার অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্ক যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষার বিনিময়ে তিনি অনেক কিছু অর্থাৎ হাজেরাকে পেলেন। 7 নাম্বার তিনাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো সেই পরীক্ষাও তিনি পাশ করে ফিরে আসলেন। এরপরে কেনানের জীবনে যে পরীক্ষার সম্মুখীন হলেন সেটা হচ্ছে দুর্ভিক্ষ পতিত হয়ে মিশরে গমন। সেখানে আবার ফিরে এসে মহান আল্লাহ তাআলা তার বদলতে তিনি অনেক কিছু তিনাকে দান করলেন। এরপরে দ্বিতীয় যে পরীক্ষা সারাকে অপহরণ, এখানেও তিনি পরীক্ষায় পাস করলেন। এরপরে হাজেরাকে মক্কায় নির্বাসন। এরপরে মহান আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে এই পরীক্ষাগুলোর কথা ইনশাআল্লাহ সামনে দিন সেই কথাগুলি আলোচনা করার চেষ্টা করব। অতএব আমাদেরকে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাওহীদ, একাত্মবাদ, এই কথাটা আমাদেরকে জানতে হবে। এক আল্লাহকে চিনতে হবে। আল্লাহর কি পরিচয়, আল্লাহর পরিচয়টা জানতে হবে। আল্লাহ কিভাবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, একমাত্র তার উদ্দেশ্য এই পৃথিবীতে আমাদের ইবাদত করার জন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমরা যদি তার ইবাদত না করি, আল্লাহ তাআলা এর পরেও তিনি আমাদেরকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ হচ্ছে অন্য জায়গাতে রয়েছে যে এই পৃথিবীর সামান্যতম যদি কোনো গুরুত্ব থাকতো তাহলে এক কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত আল্লাহ তাআলা খেতে দিতেন। সেই দুনিয়াকে নিয়ে আমরা আজকে মেতে রয়েছি, সেই দুনিয়াকে নিয়েই আমরা সব কিছু করে চলছি। এজন্য আমাদের উচিত হবে সঠিক জিনিস জানার চেষ্টা করতে হবে। আমরা যে পর্যায়ে রয়েছি, যেখানে রয়েছি, যে কোনো জায়গায় আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো কিছু সেখান থেকে আদায় করার, এবং সেই ভালো জিনিসটা যদি সঠিক হয় তাহলে আমাদেরকে এক বাক্যে সেটা মেনে নিতে হবে। এই শিক্ষাটাই মহান আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এবং তিনি যারা হজ করতে যায় তার নিদর্শনগুলো সবগুলোই তিনি এইগুলি করে দেখিয়ে দিয়ে গেছেন। হযরত হাজেরার গর্ভে যে ইসমাইল তিনি জন্মগ্রহণ করলেন, এমন স্ত্রী
যে স্ত্রীর গর্ভে মহান আল্লাহ তাআলা তিনি চাইলেন যে আল্লাহ তুমি আমাকে এমন একজন সন্তান দাও যেটা ধৈর্যশীল সহনশীল, এইরকম সন্তান তুমি আমাকে দান করো। সলিহিন এর ব্যাখ্যায় অনেকগুলো কথা এসেছে, যেই কথাগুলি আজকে বর্তমান সমাজে আমাদের সন্তানদের ভিতরে এটা সেটা নেই। কেমন? সলিহিন ওটাই বলা হয় এমন সন্তান যেই সন্তানটা পিতার মুখের উপর কোনো কথা বলার সাহস পাবে না, মুখে তো দূরে থাক। সলিহিন ওটাকে বলা হয় অনেক সময় মুখে না বলতে পারলেও অন্তরে অনেক সময় পিতার প্রতি মাতার প্রতি বারবার কথা যখন বলে তখন একটা ঘৃণা আসতে পারে, এই আশাটাও চলবে না। এর নাম হচ্ছে সলিহিন। যদি হতে হয় এই গুণগুলো খারাপ যে যত অভ্যাস রয়েছে সবগুলি দূরীভূত করা, এর নাম হচ্ছে সলিহিন। আল্লাহ তাআলা সূরা সফফাত সেখানে সেই ঘটনাগুলি উল্লেখ রয়েছে 99 থেকে প্রায় 7-8টা আয়াত, 9টা 10টা আয়াত সেখানে রয়েছে। তিনি সন্তান চাইলেন আল্লাহর কাছে, সেভাবেই তিনি সন্তান আল্লাহও দিলেন, সাথে সাথে দোয়া কবুল করলেন। অতএব আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিব। আল্লাহ যেন আমাদেরকে সবগুলো পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সামনে যে কুরবানি আসছে, আমরা এমন কুরবানি দিব না যেই কুরবানিটা করতে গেলে বা কিনতে যাওয়ার সাথে সাথে ইমামকে জিজ্ঞাসা করতে হয় এই কুরবানিটা হবে কি না একটু দেখেন তো। সবাই জানে যে এই কুরবানিটা হবে না, কান কাটা, তারপরে ন্যাংরা, দুর্বল, এইগুলি জানার পরেও অনেক মানুষ আছে যে হুজুরকে জিজ্ঞাসা কর, কারণ সে ওখান থেকে বাঁচতে চায়, হুজুরের উপর ফেলে দিল কথা। আমরা এমন জিনিস করবো না। বছরে একটা জিনিস, বছরে আপনার প্রত্যেক বছর যে আপনার কুরবানি করতে হবে এরকম বড় কথা না। আপনি কুরবানিটা করেন সঠিক নির্ভেজাল, এমন কোনো কথা যেন কোনো কথা হুজুরকে জিজ্ঞাসা করতে না হয়, এইরকম আপনি কুরবানি করেন। আল্লাহ যেন সেগুলি করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।